আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু উপদেশমূলক বার্তা আপনাদের কাছে ক্রমান্বয়ে পৌঁছে দেব। আজকে প্রথম দিন শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে, মা সারদাকে প্রণাম জানিয়ে, স্বামীজিকে প্রণাম জানিয়ে, মা কালীকে প্রণাম জানিয়ে, সমস্ত ঈশ্বরের রূপকে প্রণাম জানিয়ে আমি এটা নিবেদন করছি। ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেজে আসে পূর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সার ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আরে বীজ। দ্বিতীয়, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসার অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, আবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সৎসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুলতাও করেন। জাহাজ দিকে যাক না কেন, কম্পাসের কাঁটা উৎপত্তি থাকে, তাই জাহাজের দিক হয়। মানুষের মন্দির ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর কোনো ভয় থাকে না। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরের রাখবে। বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে। যেন কত আপনার লোক, কিন্তু মনে জানলে তারা তোমার জন্য নয়। বড় মানুষের বাড়ির কাছে সব কাজ করছে, এগুলি সবই কর্মকে বার্তা। আজকের মনে রাখছি।